তো তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে পরবর্তী সময় আমার আরো ভিডিও আসলে সেটা নোটিফিকেশন তোমরা ডাইরেক্ট পেয়ে যাবে আর সবার প্রথমেই দেখতে পারবে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে আমার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে ডুয়াল ব্যান্ড। তো ডুয়াল ব্যান্ড জিনিসটি কি, সেটা কিভাবে কাজ করে, এটা কোথায় কোথায় ব্যবহার করা হয় আর কি হিসাবে একে কাজে নেওয়া হয়, এই সব নিয়ে ডিটেলসে বলবো আজকে আমার এই ভিডিওতে। তো সঙ্গে থাকো, টাইমের সঙ্গে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি দেব আর তোমরা দেখছো বং টিকটকস। সো লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো একটু আগে যা বললাম, আজকে আমার ভিডিও টপিক হচ্ছে ডুয়াল ব্যান্ড। তো ডুয়াল ব্যান্ড জিনিসটি কি, সেটি হচ্ছে আমরা যারা ওয়াইফাই ইউজ করি, তো ওয়াইফাই যে ডেটা ট্রান্সমিট করা হয় সেটা একটা ব্যান্ডউইথকে ইউজ করা হয়। এক্ষেত্রে দুটো আলাদা আলাদা ব্যান্ডউইথকে ইউজ করা হয়, সেটা হচ্ছে 2.4 গিগাহার্টজ আর একটা হচ্ছে 5 গিগাহার্টজ। তো এইগুলোই হচ্ছে ডুয়াল ব্যান্ড। এই ডুয়াল ব্যান্ড যেগুলো কিভাবে কাজ করে যদি বলে, তার আগে বলবো যে ওয়াইফাই জিনিসটি কি, সেটা কিভাবে কাজ করে সেটা আগে জানা দরকার। তো সেটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও বানানো রয়েছে, তো সেই ভিডিও লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো সেখান দিয়ে গিয়ে তোমরা ভিডিওটি দেখো, তাহলে জানতে পারবে যে ওয়াইফাই জিনিসটি কি, সেটি কিভাবে কাজ করে। তাহলে আজকের ভিডিওটি বুঝতে তোমাদের আরো বেশি সুবিধা হবে। তো আজকের ভিডিও টপিকে চলে আসে, যেটা বললাম আজকের ভিডিওতে হচ্ছে ডুয়াল ব্যান্ড রয়েছে। তো ডুয়াল ব্যান্ডের কি হয়, একটা হচ্ছে 2.4 গিগাহার্টজ এর ব্যান্ডউইথ, একটি হচ্ছে 5 গিগাহার্টজ এর ব্যান্ডউইথ। তো এই দুটো ব্যান্ডউইথকে কাজে লাগানো হয় ওয়াইফাই যে ডেটা রয়েছে সেটাকে ট্রান্সমিট করার জন্য। তো এখন হয়তো অনেকে এটা ভাববে যে 2.4 গিগাহার্টজ এন্ড 5 গিগাহার্টজ, এক্ষেত্রে 5 বড়, তার মানে 5 গিগাহার্টজে অনেক স্পিড হবে, অনেক ভালো রেঞ্জ পাবো। তো সেই জন্য আমাদের কাছে 5 গিগাহার্টজ হচ্ছে সব থেকে বেস্ট অ্যান্ড পারফেক্ট। তাহলে বলবো এটা অনেকটাই ধারণা ভুল। তোমাদেরকে সবার আগে জানতে লাগবে যে 5 গিগাহার্টজও যদি ভালো হয়ে থাকে, যদি এর মধ্যে স্পিড বেশি হয়ে থাকে, তাহলে এই 5 গিগাহার্টজ ব্যান্ডউইথটা কোথায় ভালো, কেন ভালো, ইভেন কোনো কোনো ক্ষেত্রে 5 গিগাহার্টজ আবার ভালো নাও হতে পারে, সেই সব নিয়ে তোমাদের জানা উচিত। আর আজকে ভিডিওতে আমি সেই সবই তোমাদের সাথে শেয়ার করবো। চলে আসি ফার্স্ট টপিকে, সেটা হচ্ছে 5 গিগাহার্টজ যেটা রয়েছে, সেটা অনেকে ভাবে যে এটা নতুন একটা জিনিস, যেটা ওয়াইফাইতে একটা নতুন রেভলিউশন নিয়ে আসছে। তাহলে বলবো না, আজকে থেকে প্রায় অনেক বছর আগে যখন ওয়াইফাইকে ব্যবহার করা ছিল, যে স্ট্যান্ডার্ড ভার্সন ছিল যেটি ছিল 802.11a, তো সেখানেও এই 5 গিগাহার্টজের ব্যান্ডউইথকে ব্যবহার করা হয়েছিল। কিন্তু এখনকার দিনে মার্কেটে যে 5 গিগাহার্টজের ব্যান্ডউইথ পাওয়া যায়, তো সেক্ষেত্রে তার টেকনিকটা একটু আলাদা বা ডিফারেন্ট রয়েছে, সেই সঙ্গে চ্যানেলগুলো একটু ডিফারেন্ট ব্যবহার করা হচ্ছে। তো সেই জন্য এখনকার দিনে 5 গিগাহার্টজের ব্যান্ডউইথকে অনেকটা প্রাধান্য দেওয়া হচ্ছে বা ফোকাসে রাখা হচ্ছে। তো এখন যদি আমি 2.4 গিগাহার্টজ আর 5 গিগাহার্টজের ব্যান্ডউইথকে কম্পেয়ার করি, তাহলে বলবো এক্ষেত্রে আমরা 3টা পয়েন্ট পাই। ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে রেঞ্জ। এই যে রেঞ্জের ব্যাপারে যদি বলি, তাহলে বলবো 2.4 গিগাহার্টজের যে ব্যান্ডউইথ রয়েছে সেটার রেঞ্জ অনেকটা বেশি রয়েছে 5 গিগাহার্টজের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি। তো মানে ধরো একটা রুমের মধ্যে ওয়াইফাই রাউটার লাগানো রয়েছে, তো ওয়াইফাই রাউটার ধরো সেক্ষেত্রে তোমাদের একটা রুম, তারপর আরেকটা রুম, তারপরে গিয়ে তোমার রুম রয়েছে। তো সেক্ষেত্রে 2.4 গিগাহার্টজ যদি ইউজ করা হয় সেখানে, তোমাদের ফোন ইজিলি বা তোমাদের যা ডিভাইস রয়েছে সেই রাউটারের সাথে ইজিলি কানেক্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যদি 5 গিগাহার্টজের রাউটার ব্যবহার করা হয়, তো সেক্ষেত্রে গিয়ে ধরো যে রুমের মধ্যে 5 গিগাহার্টজের যে রাউটার লাগানো রয়েছে, তারপরে মাঝখানে একটা রুম, তারপর গিয়ে তোমার রুম, তো সেই ক্ষেত্রে তোমাদের যে রেঞ্জ পাওয়া সেটা একটু প্রবলেম হয়ে যাবে। তারপর চলে আসি সেকেন্ড পয়েন্ট, সেটি হচ্ছে স্পিড। এই যে স্পিড যেটা রয়েছে 2.4 গিগাহার্টজে তোমরা তো একটা রেঞ্জ তো পেয়ে যাচ্ছ, মানে একটা বড় গ্যাপ যদি থাকে রাউটার থেকে তোমাদের ডিভাইসের মধ্যে, সেক্ষেত্রে রেঞ্জ পেয়ে যাচ্ছ, ইজিলি কানেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু হয়তো সেখানে স্পিডটা অনেকটাই তোমরা কম পাবে, বা ধরো যে রুমের মধ্যে রাউটার লাগানো রয়েছে সেটা যদি 2.4 গিগাহার্টজ ব্যান্ডউইথে থাকে, সেই রুমেও যদি তোমরা ডিভাইস কানেক্ট করে যদি কোনো কানেক্ট করে যদি কাজ করো, তো সেক্ষেত্রে যে ইন্টারনেট স্পিড পাবে সেটা 5 গিগাহার্টজের যদি রাউটার থেকে সেক্ষেত্রে অনেকটাই কম পাবে। যেটা আমি বললাম 5 গিগাহার্টজে তো রেঞ্জ কম তো পাচ্ছই, সেই সঙ্গে যতটুকুর মধ্যে রেঞ্জের মধ্যে তোমরা পাচ্ছ সেক্ষেত্রে স্পিডটা অনেকটাই বেশি হতে পারে। মানে ফর এক্সাম্পল ধরলাম 2.4 গিগাহার্টজে তোমরা যেটা বললাম যে দুইটা রুম পরও তোমরা সেখানে কানেকশন পেয়ে যাচ্ছ, তো সেখানে ধরো তোমরা 40-50 এমবিপিএস অব দি স্পিড পেয়ে যাচ্ছ। কিন্তু 5 গিগাহার্টজ যদি থাকে, তো সেক্ষেত্রে তোমরা রেঞ্জ তো পাবে না একটা রুমের মধ্যে, কিন্তু সেক্ষেত্রে তোমরা হয়তো স্পিড সেখানে 100-200 এমবিপিএস অব দি স্পিড সেখানে পেয়ে যাবে। তারপর চলে আসি নেক্সট পয়েন্টে, সেটা হচ্ছে ইন্টারফারেন্স। তো ইন্টারফারেন্সের কথা যদি বলি, তাহলে বলো 2.4 গিগাহার্টজের ইন্টারফারেন্স অনেকটা বেশি থাকে, আর 5 গিগাহার্টজের মধ্যে ইন্টারফারেন্স অনেকটা কম থাকে। তো সেক্ষেত্রে তোমাদের 5 গিগাহার্টজের যে রাউটার রয়েছে সেটা বা যেটা ওয়াইফাই রয়েছে, সেই ব্যান্ডউইথ ইউজ করে তোমরা অনেকটা ভালো লাগবে, সুবিধা লাগবে, আর সেই সঙ্গে তোমরা অনেকটা স্পিড পাবে, সেটা তোমাদের খুবই পছন্দ হবে। তো অনেকে হয়তো এখন এটা ভাবে 5 গিগাহার্টজ ব্যান্ডউইথের মধ্যে 5 গিগাহার্টজ রয়েছে ফ্রিকোয়েন্সি, তো সেক্ষেত্রে অনেকটা স্পিডে এটা ট্রাভেল করে, সেই জন্য আমাদের এর মধ্যে ভালো একটা বা ফাস্ট স্পিড সেখানে আমরা পেয়ে যাবো। তাহলে বলবো সেটা অনেকটাই ভুল, কারণ হচ্ছে এর মধ্যে অনেকটা চ্যানেল থাকে, অনেকগুলো চ্যানেল থাকে। চ্যানেল জিনিসটি কি, তাহলে বলবো আমাদের যে ওয়াইফাই যে বা রাউটার থেকে যে ডেটা বেরোচ্ছে, তো সেই ডেটা ট্রান্সমিট করার জন্য আমাদেরকে দরকার হচ্ছে ব্যান্ডউইথ। তো এমন কিছু না যে 2.4 গিগাহার্টজ বা 5 গিগাহার্টজ এরা এক্স্যাক্ট বা ফিক্সড সেই ব্যান্ডউইথের বা ফ্রিকোয়েন্সির মধ্যে কাজ করছে, হতেই পারে অন্যান্য ফ্রিকোয়েন্সিতেও
একটু একটু এদিক ওদিক হতে পারে, তো আমাদের দরকার হচ্ছে ব্যান্ডউইথ। তো সেক্ষেত্রে আমরা চ্যানেল তৈরি করেছি যাতে এক একটা চ্যানেল থ্রু আমরা সেখানে মানে রাউটার থেকে আরেকটা ডিভাইসের মধ্যে যেগুলো কানেক্ট রয়েছে সেই ওয়াইফাই যে ডেটা রয়েছে সেটা ট্রান্সমিট করতে পারি। তো এক্ষেত্রে 5 গিগাহার্টজ এর মধ্যে অনেকগুলো চ্যানেল রয়েছে বলে ইন্টারাপশন বা ইন্টারফারেন্স বেশি হয় না, তো সেক্ষেত্রে স্পিডটাও বেশি থাকে। কারণ যদি বলবো যদি বেশি চ্যানেল থাকে তো তোমরা বেশি ডিভাইসও কানেক্ট করতে পারবে, ইন্টারফারেন্স যেটা কম হবে তো তোমাদের সেটা ইউজ করে খুবই ভালো লাগবে। যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো তোমরা একটা কোথাও যাচ্ছ একটা রাস্তা দিয়ে সাইকেল করে বা বাইক করে, আর রাস্তাটা অনেকটা সরু, তো এক্ষেত্রে যখন এখানে অন্যান্য গাড়িগুলো রয়েছে তো ট্রাফিক জ্যামও হবে, তো সেক্ষেত্রে ট্রাফিক জ্যামে ব্রেক মেরে 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 যাবে, তো তোমাদের সেই ডেস্টিনেশন প্লেসে পৌঁছাতে টাইম লাগবে। এটা হয়ে গেলো 2.4 গিগাহার্টজের ব্যাপারে। এখন যদি বলি 5 গিগাহার্টজের ব্যাপারে, সেখানে অনেকগুলো চ্যানেল রয়েছে, মানে সেক্ষেত্রে যদি বলি রাস্তাগুলো অনেক লেন রয়েছে, তো এখন তোমাদের স্পিড যেটা রয়েছে সেটা তো মেনটেন থাকবে, আর গাড়ি যেগুলো রয়েছে সেগুলো তো নিজের নিজের লেনের মধ্যে যাবে, তো সেক্ষেত্রে জ্যামও তৈরি হবে না, তোমাদের ব্রেকও করে যেতে লাগবে না, জাস্ট একদম ফ্লুয়েন্টভাবে যেখান থেকে তোমরা স্টার্ট করবে ডেস্টিনেশন প্লেসে একদম টাইম মতো পৌঁছে যাবে। তো এই ক্ষেত্রে 5 গিগাহার্টজের মধ্যেও সেই লেনটা বা যেটা বললাম চ্যানেলটা অনেক বেশি হওয়ার জন্য তোমরা যে ডেটা যেটা রয়েছে তোমরা ইজিলি সেটা অ্যাক্সেস করতে পারবে যেটা রাউটার থেকে বেরোচ্ছে, তো সেই জন্য 5 গিগাহার্টজ ইউজ করে তোমাদের খুবই ভালো লাগবে। তো এটা ছিল 5 গিগাহার্টজের ব্যাপারে। এখন যদি বলি 2.4 গিগাহার্টজ ব্যান্ডউইথের ব্যাপারে, তাহলে বলবো এই যে 2.4 গিগাহার্টজ ব্যান্ডউইথের মধ্যে যে ইন্টারফারেন্স রয়েছে সেটা অনেকটা বেশি রয়েছে, এর চ্যানেল অনেকটা কম রয়েছে। তো এই ক্ষেত্রে কি হয়, তোমাদের সিস্টেম যেটা রয়েছে বা রাউটার রয়েছে সেটা অনেক সময় স্লো ডাউন হয়ে যায়। মানে ধরো তোমরা কোনো কাজ করছো, হঠাৎ করে দেখবে যে সেখান থেকে ওয়াইফাই কানেকশন তোমরা আর পাচ্ছ না, এখানে কোনো কোনো সময় ডাউন হয়ে যায়, তো এটা এই রিজনের জন্য হয়ে যায়। তো যদি আমরা ডেইলি ইউজ যেগুলো করি, যেগুলো ব্লুটুথ ডিভাইস রয়েছে বা ওয়্যারলেস ডিভাইস রয়েছে, যেরকম হলো ব্লুটুথ হেডফোন হয়ে গেল বা মাইক্রো ওভেন হয়ে গেল, এইসব ওয়্যারলেস ডিভাইস যখন আমরা কাজ করি সেগুলো 2.4 গিগাহার্টজে কাজ করে, আর তোমাদের বাড়িতে যদি ওয়াইফাই রাউটার থাকে সেটা যদি 2.4 গিগাহার্টজে অপারেট করে, তো সেই ক্ষেত্রে অনেকগুলো ওভারল্যাপ হয়ে যায়। সেই সঙ্গে যদি তোমাদের আশেপাশে ধরো 10-15 জন বা 20 জনের বাড়িতে ওয়াইফাই রাউটার রয়েছে আর সেগুলোর ম্যাক্সিমাম হচ্ছে 2.4 গিগাহার্টজে অপারেট করছে, তো সেই ক্ষেত্রে অনেক রকম ইন্টারফারেন্স হতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে ডিভাইস রয়েছে বা সিস্টেম রয়েছে সেটা স্লো ডাউন হওয়ার বা ডাউন একদম হয়ে যাওয়ার চান্সেস থাকে, তো সেক্ষেত্রে তোমরা অনেক সময় প্রবলেম ফেস করতে পারো। তো যদি 5 গিগাহার্টজ ব্যান্ডউইথের কথা বলে তাহলে বলবো সেটা এখনো খুব একটা বেশি পপুলার হয়নি। যেগুলো জিও রাউটার রয়েছে সেগুলোর মধ্যে তো অপশন দেওয়া হয় যে তোমরা 2.4 গিগাহার্টজ ইউজ করবে নাকি 5 গিগাহার্টজ ইউজ করবে। সেই সঙ্গে এখন যেগুলো রাউটার আসছে সেগুলোর মধ্যে দেখা হয় এগুলো ডুয়াল ব্যান্ড সাপোর্ট করে বা সিঙ্গেল ব্যান্ড সাপোর্ট করে, বা এখনকার দিনে যেগুলো স্মার্ট ডিভাইস আসছে যেমন তোমাদের ফোন হয়ে গেলো, ল্যাপটপ হয়ে গেলো, এইগুলোর মধ্যে থাকে যে ডুয়াল ব্যান্ড সাপোর্ট করবে কি করবে না সেখানে অপশন থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে তারা 5 গিগাহার্টজ ইউজ করতে পারো, কারণ 5 গিগাহার্টজ সব যেগুলো ডিভাইস রয়েছে ওয়্যারলেস ডিভাইস রয়েছে সেগুলো 5 গিগাহার্টজে কাজ করে না। সেক্ষেত্রে তোমাদের ইন্টারফারেন্সও খুব কম পাবে। সেক্ষেত্রে তোমাদের যদি যে ওয়াইফাই যে ডেটা রয়েছে সেটা ফট করে নাও চলে যেতে পারে, তোমরা সবসময় সেটা অ্যাক্সেস করতে পারবে, সেখানে তোমাদের সিস্টেমে ডাউন হবে না। কিন্তু হ্যাঁ, কোনো একটা পয়েন্টে যদি কথা বলি, ধরো তোমরা 5 গিগাহার্টজ ব্যান্ডউইথে রাউটার নিয়ে কাজ করতো, সেক্ষেত্রে হয়তো তোমরা একটা রুম থেকে আরেকটা রুমে যেতে যেতে হয়তো কানেকশন লস্ট হয়ে যেতেই পারে, কিন্তু সেক্ষেত্রে তোমরা স্পিড ভালো পাবে। কিন্তু যদি বলি 2.4 গিগাহার্টজের ব্যাপারে, তো সেক্ষেত্রে তোমরা একটা যা স্পিড রয়েছে সেটা একটা স্পিড তোমরা তো পেয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে ধরো তোমরা একটা রুম থেকে অন্য একটা রুম বা তারও একটু দূরে যাচ্ছ, তো সেক্ষেত্রে তোমাদের ডিসকানেক্ট হওয়ার কোনো চান্স থাকবে না। তো সেক্ষেত্রে তোমরা রেঞ্জ পেয়ে যাবে, যেটা স্পিড রয়েছে হয়তো তোমরা সেখানে অ্যাডজাস্ট করে নিতে পারো। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হয় এটা অপোজিটও হতে পারে। ধরো কোনো একটা জায়গা রয়েছে সেখানে অনেকগুলো ডিভাইস রয়েছে রাউটারের সাথে কানেক্ট করা রয়েছে, বা অনেকগুলো ডিভাইস যেগুলো ওয়্যারলেস ডিভাইস রয়েছে সেগুলো একজন আরেকজনের সাথে কানেক্টেড রয়েছে, তো সেক্ষেত্রে এমনও হতে পারে 2.4 গিগাহার্টজ যেটা রয়েছে সেটা হয়তো একটা কম রেঞ্জের মধ্যে পাবে, কিন্তু সেখানে স্পিড হয়তো বেশি পেতে পারো। কিন্তু 5 গিগাহার্টজ যেটা রয়েছে সেটা তো অবভিয়াসলি স্পিড বেশি পেতে পাবেই, আর সেই সঙ্গে যে রেঞ্জটা রয়েছে সেটাও অনেকটা বেশি পেতে পারো। তো এটা ছিল ওভারঅল যে ডুয়াল ব্যান্ড রয়েছে 2.4 গিগাহার্টজ অ্যান্ড 5 গিগাহার্টজের ব্যাপারে, যেটা এখন বললাম জিও রাউটারের সাথে অ্যাভেলেবেল রয়েছে, ডিভাইসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। তো এক্ষেত্রে আমি তোমাদের বলবো যাদের হচ্ছে স্পিড রিকোয়ার রয়েছে কিন্তু রেঞ্জ চলো ঠিক আছে, নিজের রুমের মধ্যেই বসলে সেখানে রাউটার লাগানো রয়েছে, স্পিড ম্যাটার করে, তো তারা হচ্ছে 5 গিগাহার্টজ ইউজ করো। সেখানে সেই 5 গিগাহার্টজের ব্যান্ডউইথ ইউজ করলে তোমরা সবসময় স্পিড ভালো পাবে। আর যাদের স্পিড যেটা নর্মাল রয়েছে সেটা দিয়ে চলে যাবে, বাট কিন্তু একটা রেঞ্জেরও ব্যাপার রয়েছে, আমাকে এই রুমে থেকেও কাজ করতে লাগবে, অন্য রুমে গিয়েও কাজ করতে লাগবে, যেটা অনেকটা ডিস্টেন্স রয়েছে, তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা 2.4 গিগাহার্টজে কাজ করতে পারো। বা যাদের বাড়িতে বা আশেপাশে তেমন কোনো রাউটার নেই বা মাইক্রো ওভেন নেই, ব্লুটুথ হেডফোন এরা ইউজ করে না, যেগুলো বললাম 2.4 গিগাহার্টজে কাজ করে, তো সেগুলো ডিভাইস যদি তোমাদের আশেপাশে কম থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা 2.4 গিগাহার্টজে ইউজ করতে পারো সেই ব্যান্ডউইথটাকে। সেটা হয়তো তোমাদের ভালো লাগবে, কারণ স্পিড নর্মাল যা আছে সেটা পেয়ে যাবে, আর তোমাদের ডিস্টেন্সও যেটা হচ্ছে রেঞ্জ রয়েছে সেটা অনেকটা দূর অব্দি পেয়ে যাবে। তো এটা ছিল ওভারঅল ডুয়াল ব্যান্ডের ব্যাপারে। তো তোমরা কারা কারা বাড়িতে ওয়াইফাই রাউটার ইউজ করো আর সেটা কোন ব্যান্ডউইথে চলে নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো।
তো বাস আজকে আমি ভিডিও এতটুকু। আশা করি তোমরা এখন ডুয়াল ব্যান্ড টেকনোলজির ব্যাপারে সবকিছু জেনে গিয়েছো। তা আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তাহলে তারাও জানতে পারবে আমার চ্যানেলের ব্যাপারে, আর তারা আমার টেকনোলজির ব্যাপারে অনেক কিছু জানতে পারবে, আর তারাও রিসেন্ট টেকনিক্যাল আপডেটসের ব্যাপারে অনেক কিছু জানতে পারবে আমার বিইডি শর্টসের এপিসোডের মাধ্যমে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি আসছি আগামীকাল তোমাদের জন্য বিইডি শর্টসের নতুন এপিসোড নিয়ে। তো আজকের জন্য গুড বাই।